قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি মারহাবা চিৎকার দিয়ে বলেন এই জায়গার মালিক কে আর চিৎকার দিয়ে বলেন কে এই সুন্দর কণ্ঠ দান করেছেন কে শুকর আদায় করব কার মাথা নত করব কার কাছে চাইব কার কাছে দেওয়ার মালিক কে আর চিৎকার দিয়ে বলেন কে আমি আস্তে আস্তে ঘুমিয়ে গেছি রেগুলার প্রোগ্রাম কষ্ট দিয়েছে আপনাদের আমি আপনাদের কষ্ট দেব এই জবানের মালিক শুকরিয়া আদায় করব আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে আপনাকে আমাকে আল্লাহ এমন একটা জায়গায় বানাইছেন এমন একটা জামানা এমন একটা জায়গায় নির্মাণ করেছে যে জায়গাটা বলা হয়েছে ফি কারারিন মাকিন একটা প্যাকেট যেখানে পায়খানার লেপটিন প্রস্রাবের লেপটিন নারী বুড়ির লেপটিন কথা বলেন ঠিক কিনা এই জবানটা দিয়েছে শুধু খালি আল্লাহকে ডাকার জন্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেচারা হয় কথা বলতে হবে খুশি হয় না বেচারা হয় আল্লাহ বলেছেন আমাকে ডাকলে আমি তোমার তিনটা পুরস্কার দিই জোরে বলেন কয়টা কথা বলতে হবে কয়টা কয়টা এই জন্য জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এমন একজন নবী এমন একজন রাসূল আল্লাহ আমাদেরকে গিফট করেছেন পাঠিয়েছেন আমরা দরখাস্ত দেই নাই পারমিশনও পাঠাই নাই চিঠিও পাঠাই নাই বিনা দরখাস্তে বিনা পারমিশনে আখেরি জীবনের নবী সকল নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে এজন্য শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন তিনটা পুরস্কার দেয় জোরে বলেন কয়টা কথা বলতে হবে কয়টা কয়টা কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহকে ডাকলে আপনি মনে করবেন যে আমার মুফতি সাহেব না হইলে মনে হয় আল্লাহকে ডাকতে পারবো না আপনি মনে করতেছেন আমি হাবের সাহেব না হইলে আল্লাহকে ডাকতে পারবো না আল্লাহ এগুলো বলে নাই আপনি যে যেভাবে আছেন ওইভাবেই আল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন তুমি যে জায়গায় আছো ওই জায়গায় আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দান করবো সূরা কোন সুবহানাল্লাহ 1 নম্বর পুরস্কার আগে কথা বলিনি আগে নিজেকে ঠিক করিনি এরপর ইনশাআল্লাহ ওয়াজ হবে যারা বলে ঠিক না 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেছেন তুই যখন আমারে ডাকবি আমি তোমারে ডাকবো আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে ডাকবে আচ্ছা বলুন তো দেখি যে লোকটা আল্লাহ ডাকবে ওই লোকটার কোনো ভয় কথা বলা আছে 2 নম্বর পুরস্কার আল্লাহ বললেন নবীজি আপনি জানিয়ে দেন 2 নম্বর পুরস্কার হলো আপনি জানাইয়া দেন এই লোকটা ডাকতে ডাকতে ফানাফিল্লা বাকাবিল্লা দরজায় পৌঁছে গেল আমি তার হাত হয়ে যাব আমি তার কর্ম হয়ে যাব আমি তার নাসিকা হয়ে যাব এমন কোনো জায়গা নেই যে আমি আমার রহমতের পানি দিয়ে দৌত করে আমি তার আল্লাহ ওয়ালা বানাইয়া আমার বন্ধু বানাইয়া ইজবিতু রিফাতাল আউলিয়া ইল মাসাকিন আউলিয়া বানাইয়া আমি তার আমার বন্ধু ওলি আল্লাহ বানাইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ কয় নম্বর পাইলাম কত পুরস্কার কয়টা পাইলাম কাকে ডাকলে কথা বলে কাকে ডাকলে আল্লাহকে ডাকতে চাই না আমরা কথা বল চাই না 3 নম্বর পুরস্কার হলো যে মদিনার কামলিওয়ালা নবী সকল নবীদের নবী নবীকে আমরা দেখি নাই জোরে বলেন ঠিক কিনা নবীকে দেখতে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নবীকে দেখার পারমিশন আছে না নাই আল্লাহ বললেন হে নবী আপনি ঘোষণা করুন যে ইমানদার হবে আমার প্রেমিক হবে আপনি মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন না দেখাইয়া তার কাছে আজরাইল পাঠাবো না জোরে বলেন সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলি মারহাবা তাহলে আমরা নবীকে চাই আল্লাহকে চাই জোরে বলে ঠিক না আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন আজকে মধ্য লাঙ্গলজোড়া মোহাম্মদে নুরানি হিফজুল কোরআন
চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল শাইখুল হাদিস হযরত আল্লাহ আব্দুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া ও তামিল জামিয়া নিরাসিয়া গুজগাঁও, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া বারহাট্টা, সকলে বলি মারহাবা। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যিনি আমার বন্ধু, একসাথে থাকি। আমার প্রোগ্রাম ছিল অন্য জায়গায়, ওই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হচ্ছে আমার বন্ধুর ফোনের যন্ত্রণায়। তোমার যেতে হবে 1 লাখ লস হোক 20,000 লস হোক, যাওয়া লাগবে। আমি আশাতে আপনার মনে বেদর হয়েছেন মিলে নাম নাই, কিচ্ছু নাই, মাঝখানে আপনার হেরা কোথায়। আমি আসি নাই, আসতে চাই নাই, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল করে রফিকুল ইসলাম সাহেব, যিনি আপনাদের এলাকার এমন একজন সন্তান, এমন একজন বন্ধু যে অন্যায়কে ইচ্ছাকৃতভাবে সাপোর্ট করে না, সুবহানাল্লাহ। তার দ্বারাই মানুষ এফএক্স হসপিটালে গেলে যার যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখবে, অতিরিক্ত কোনো টাকা রাখবে নাই। নিজের টাকা খরচ করে অবরোশন করেছে, এরকম প্রমাণ আছে না নাই? প্রশংসা করা ভালো না, প্রশংসা করবে কে? ইমানদারের প্রশংসা কে করে? আমার এই দুস্থের অনুরোধে আজকের এই মাহফিলে আসা, মাহফিলের যিনি পরিচালক সার্বিকভাবে সাহায্য করেছেন রফিকুল ইসলাম সাহেব, নির্বাহী পরিচালক LLB অনার্স অর্থনীতি এফএক্স হাসপাতাল ময়মনসিংহ, সকলে বলি মারহাবা। সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাইয়েরা, পর্দার অন্তরালা শরণা শ্রদ্ধাভাজন মা বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজান, সব শেষের কথা হলো, সব পরের কথা হলো, সকল ক্ষেত্রেই নবীর দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নবীর সূত্র এখন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নবীকে দেখি নাই, উলামায়ে কেরামের সূত্র এই নবীর আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ হচ্ছে বর্তমান সময়ের উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কি না? এদের উপরে আক্রমণ হয় কি হয় না? নবীর যুগে হয়েছে কি হয় নাই? আমার আপনার নবী মদিনার কামলি ওয়ালা নবী, মদিনার কামলি ওয়ালা নবী। কেমন নবী, কেমন পয়গম্বর, রাহমাতুল লিল আলামিনের গোলাম বাবারা। ছোট্ট একটা গল্প বলবো। আল্লাহর নবী, আপনি আমার নবী, মদিনার কামলি ওয়ালা নবী, রহমতের নবীকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর নবীর মা বিদায় হয়ে গেল, আল্লাহর নবীর বাবাও বিদায় হয়ে গেল। মক্কা নগরের ময়দানে আপনি আমার নবীর আপন বলতে কেউ নাই। আমার বাবা 6 বছর বয়স, আপনি আমার নবী ইয়াতীম, উনি কোনো মানুষের কাছে যাইতে পারে না। 6টা বছর হালিমাতুস সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, পরের বাড়ি, পরের ঘর, পরের মায়ের স্তনে দুধ খেয়ে বড় হয়েছে। আল্লাহর পয়গম্বর মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় আগমন করলেন, হে দুনিয়ার মানুষ, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে, জুড়ে বলি আল্লাহু আকবার। এই নবীর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বরের পয়গম্বর মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় আগমন হলো। শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে 6 বছর বয়স হলে হযরত হালিমাতুস সাদি বললেন, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত মা আমেনার কাছে পৌঁছে দিলাম। হযরত মা আমেনা বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অল্প বয়সে আমি হারাইলাম এমন একটা ছেলে, এমন একটা ছেলে তুমি আল্লাহ দান করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন রে বাবা। তামাম পৃথিবীর সুন্দর যদি একদিকে রাখা হয়, আপনি আমার নবী অন্যদিকে তাকাইলে আমার মদিনার কামলি ওয়ালা নবীকে সবচাইতে সুন্দর দেখা যায়। আল্লাহর নবী মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী, সকল পয়গম্বরের পয়গম্বর। কষ্ট বনি আলোচনা করতাম,
বলবো নবী কেমন না শুনবেন না? নবীর কথাটা আবার শুনবেন না? আমরা এতিম হলে কত কষ্ট করি, আর নবী কত কষ্ট করেছে। যখন সুবহানাল্লাহ। হযরত আমেনা বললেন, বুখারীর বর্ণনায় 5 নম্বর খণ্ডের মধ্যে হযরত মা আমেনা বললেন, সাবিলুল হুদা ফি মাওলাদিল মুস্তাফা, আল্লাহর পয়গম্বরের পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 6 বছর পর্যন্ত হযরত মা আমেনা বললেন, আমি তাকাইলাম, তখন আমি তারপর দিকে তাকাই, সকাল বেলা খাইলা, বিকাল হয়ে যায়, সূর্য অস্ত চলে যায়, আমি তাকাই দেখি আমার সন্তান কলিজার ছেলের দল মোহাম্মদ কে আসবে কিনা, কবে আসবে কবে 6 বছর পূর্ণ কবে ঘুমাবো, রাত্রেও ঘুমে ধরে না, দিনেও খাইতে ভালো লাগে না, পাগলের মতো ঘুরি। আমার আদরের সন্তান, এতিম সন্তান, বাবা হারা, তাকে দেখার জন্য আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী ও এলাকার বাবারা তৎকালীন সময় আল্লাহর নবীরে বিদায় করে দেওয়ার জন্য উতবা, সাইব, আবু জাহেল, আবু লাহাব, নবীর চাচা, বড় চাচা আছেন আবু লাহাব, সবচেয়ে বড় শত্রু নবীর ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ 10টা গালি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গোলাম বাবারা একটু গরিবের গল্পটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি আমার নবী 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের পয়গম্বর আরে মদিনার কামলিওয়ালা নবী, মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার দিকে আগমন হবে, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব কয়, এ তুমি তাওরাত দেখো তো, ইনজিল দেখো তো, ইব্রু ভাষা, নাগরি ভাষা, জামা ভাষা, আল্লাহর পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কায় কখন আগমন করবে? আল্লাহর নবীকে বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেল বুদ্ধিজীবীর পিতা, কুরাইশ বংশের মধ্যে জন্ম, ওনার নাম ছিল আবুল হাসাম, তার নাম হলো আবুল হাকাম। আমরা বুদ্ধিজীবীর পিতা মনে করি। আবুল হাকাম ডাক দিয়া কয়, আবুল হাকাম রে, আল্লাহর পয়গম্বরের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 6 বছর পূর্ণ হলে হালিমাতুস সাদিয়া মক্কার জমিনে পাঠিয়ে দিবে। এ দুনিয়ার মানুষ, তৎকালীন সময় আবুল হাকাম, উতবা, সাইবা, আবু জাহেল, আবুল হাকাম সহ পরামর্শ করলেন, আল্লাহর পয়গম্বর যদি মক্কার জমিনে আগমন হয়ে যায়, কানে কাবার দায়িত্ব নিয়ে নিবে। আমরা যে ধর্ম প্রচার করি, এই ধর্ম প্রচার করতে পারবো না। আল্লাহর নবী, আপনি আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী গো রাহমাতুল লিল আলামিন। যখন সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে রে বাবা। আল্লাহর নবী, রহমতের নবী 6 বছর পূর্ণ হইলে মক্কার জমিনের মধ্যে আসবে। তাওরাতের মধ্যে লেখা, ইনজিলের মধ্যে লেখা, জাবুরের মধ্যে লেখা। বুদ্ধিজীবীর পিতা আবুল হাকাম ডাক দিয়া কয়, এ আবুল হাকাম, আবুল হাকাম রে, তোর ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই জমানায় যখন আগমন হবে, মক্কার জমিনে আগমন হইলে আমরা যে ধর্ম প্রচার করি, আমরা যে রাজনীতি করি, আমরা যে দুর্নীতি করি, মানুষের উপরে জুলুম অত্যাচার করি, এটা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর 6 বছর বয়সে হযরত হালিমাতুস সাদিয়া কয়, আমি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত মা আমেনার কাছে পৌঁছায় দিলাম। যখন সুবহানাল্লাহ। হযরত মা আমেনা বললেন, রাত্র যখন সকলে ঘুমিয়ে যায়, আমার মুহাম্মদ আমার সঙ্গে ঘুমায়, আমার সঙ্গে ঘুমায়। কয়, মা, ও আদরের মা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কোথায় গেছে? ও মা, সকালবেলা দেখছি সমস্ত ছেলেদের বাবা আয়েশা আদর করে, আমার আব্বাকে আসবে না, আমার আব্বাকে আদর করবে না। যখন মারহাবা। হযরত মা আমেনা বললেন, সন্তানকে আমি আদর করে বুকে জড়াইয়া রাখি, বারবার বলে বাবা কোথায়, বারবার বলে বাবা কোথায়। আমি মিথ্যা কথা বলি, বাবা রে, তোমার আব্বা এমন একটা জায়গায় ব্যবসা করতে গেছে, এমন এক জায়গায় গেছে, একটু ধৈর্য ধরো। 1 দিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে। হযরত মা আমেনা বললেন, বাহাদুর রাসূলুল্লাহ বিয়াজুরা বল, আল্লাহু আকবার। আমার নবীর লগে পৃথিবীর কোনো মুনাফিক, কোনো মানুষ মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার মাথার মধ্যে আলহামদুলিল্লাহ বলে দিলেন, আল্লাহর পয়গম্বরের লগে মিথ্যা কথা বলতে পারবে না। আমার নবীকে আমি 3টা গুণ দান করেছি, যে 3টা গুণ অন্য কোনো নবী পয়গম্বরকে আমি দান করি নাই। যখন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো, এলাকার বাবা, 1 নম্বর গুণ হলো, আপনি আমার নবীকে আল্লাহ দান করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো দরজ, আমার নবীর মতো দরজ আল্লাহ কোনো মানুষকে দান করে নাই, জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর গুণ হলো ইলমুন নবিয়া, আমার নবীকে আল্লাহ জ্ঞান দান করেছেন, সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত শিক্ষকের শিক্ষক, ইন্নামা বুইসতু মুআল্লিমান, গোটা পৃথিবীর শিক্ষক আমার নবীকে আল্লাহ দান করেছেন। 3 নম্বর গুণ হলো লা তুহিব্বুল্লাহুল আশরা, আমার নবীর ভিতরে এত ভালোবাসা দিয়েছে অন্য কোন পয়গম্বরকে আল্লাহ এত রকম ভালোবাসা দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে বিদায় করে দিবেন 6 বছর বয়স, রাহমাতুল লিল আলামিন। এমনি করে যখন কানের সাথে যৌবন লাগায় কয়, মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা কেন আদর করে না, আমার আব্বা কেন আদর করে না? হযরত মা আমেনা বলেন, বারবার মিথ্যা কথা বলতে পারবো না, সকাল হলে তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবো। হে দুনিয়ার মানুষ, যার বাবা নাই সে বুঝে বাবার বেদনা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মা হযরত মা আমেনা বললেন, সকাল হলো আমি উঠে করিয়া আমি কানে কাবা এবং মক্কা এবং মদিনা মাঝখানে খাব্বাব নগরী এলাকার মধ্যে হযরত আব্দুল্লাহর কবর মুবারক, ওই কবর মুবারক যাইয়া আল্লাহর নবীর মা হযরত মা আমেনা, আপনি আমার নবী, মদিনার কমলেওয়ালা নবী, 6 বছরের একটা বাচ্চারা দেখাইলেন, হে বাবা মুহাম্মদ, ওই জায়গার মধ্যে তোমার আব্বা সওদা করতে গেছে, এমন একটা জায়গায় গেছে, ওই জায়গা থেকে আর কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়াইয়া টল টল করে কান্দে, হে দুনিয়ার মানুষ, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কান্দে, আমি জানতে চাই রে বাবা, সবচাইতে কষ্ট কে পায়? আলোচনা কে পায়? আরো জোরে বলে কে পায়? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একমাত্র আমার নবীর প্রশংসা করেছেন কে? জোরে বলুন কে? আমরা কি নবীর চাই না? কথা খারাপ লাগতেছে মনে হয়, কথা খারাপ লাগতেছে। নবীর পক্ষে থাকলে ইহকালেও শান্তি, পরকালেও, কথা বললাম ইহকালের শান্তি, পরকালেও। আল্লাহর নবী মদিনার কমলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে বিদায় করবে, হযরত আমেনা কয়, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যখন কান্দে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন টল টল করে কান্দে, বাবা নবীর কান্নার আওয়াজ আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি দৌড়ায় যাও, দৌড়ায় যাও। আপনি আমার নবী এলহাম জারি করে দিলেন, ওহী জারি করে দিলেন, মনের মাঝে আমি কানতে পারবো না। বাবা এমন একটা জায়গায় চলে গেছে, এমন একটা জায়গায় চলে গেছে, এখান থেকে ফিরে আসবে না। হে দুনিয়ার মানুষ, ওই সময় হযরত মা আমেনা অল্প বয়সে স্বামী হারাইলো, ছেলের জন্য কাঁদতেছে। আল্লাহর নবীর মা ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাও নাই, বাবাও নাই, একা হয়ে গেছে। নবীর কোন আদরের বাই নেই। দুনিয়ার মানুষরে ওই নবীর ভালোবাসতে আল্লাহ রাজি হবে না খুশি হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহর নবীর গোলাম বাবারা রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, মাকে কবর দিয়া বাবাকে কবর দিয়া বাড়ির দিকে রওনা হলেন। আবু লাহাব ডাক দিয়া কয়, এ কুরাইশের লোকেরা, আব্দুল্লাহ সালাম মুহাম্মদ উনি আমার বংশের ছেলে হইতে পারে, কিন্তু উনি আমাদের মতো নয়, আমাদের মতো নয়, আমাদের ধর্ম অবলম্বন করবে না, তাকে তোমরা জায়গা দিও না। সবচাইতে বড় শত্রু ছিল নবীর বড় চাচা। আবু লাহাব বললেন, নিষেধ করে দিলেন, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের 7 নম্বর চাচা, ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কার জমিনে অনেক অনেক পোলাগানকে দেখেছি, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম, কিন্তু এমন একজন শিশু, এমন একজন শিশু মক্কার জমিনে আগমন হলো আমার বংশের ময়দানে, এত সুন্দর, এত সুন্দর যুবক আমার সামনে দিয়ে যায়, আমি কারো দিকে তাকাই না। তখন বাতিজা মুহাম্মদ আমার সামনে দিয়ে যায়, আমি আমার বাতিজারে কুলে লইয়া আদর করি। যখন সুবহানাল্লাহ, কোন চাচাই আদর করে না, চাচারা শত্রু, এলাকাবাসী শত্রু, আপনি আমার নবী একা হয়ে গেল, একা হয়ে গেল। আল্লাহর নবীর কামরা মুবারক মদিনা মক্কা শরীফের ডান দক্ষিণ দিকে উঁচু পাহাড়ের ময়দানে আল্লাহর নবী যখন একা একা কামরা মুবারকের দিকে যায়, কেউ ডাকে না নবীকে, কেউ ডাক দেয় না, কেউ খাবারের কথাও বলে না। আব্দুল্লাহ সালাম মুহাম্মদকে কেউ ডাক দেয় না। আপনি আমার নবী বড় বেটা লই
রে আল্লাহর নবীর কামরা মুবারকের মধ্যে হাজির হয়ে গেল। টলটল করে চোখের পানি ছেড়ে দেয়। মাবুদের দরবারে একা হয়ে গেলাম। মা ছিল, মা বিদায় হয়ে গেল। ছোট মানুষ 6 বছর, জোরে বলো কয় বছর? আরো জোরে কয় বছর? সবাই সূত্র হয়ে যায়। আচ্ছা বলুন তো দেখি লোকটার লগে তাকেন কে? আরো জোরে বলে তাকেন কে? আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। বলেন পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামের তাসবিহ জপে, তোমার নামের তাসবিহ জপে সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামে এত মধু কইরা বুঝি আমরা রে জাদু গো। প্রেম শিখায় শুইলা নবী সোনার মদিনায়। আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। বলেন পাগল মন সারাক্ষণ জায়েজ না জায়েজ? কতক্ষণ এখন জায়েজ না জায়েজ? বলেন পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামের তাসবিহ জপে, তোমার নামের মালা গেতে সময় চলে যায়। আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। তোমার নামের মালা গানে নীরবেতে আমরা গাতি গো। পাইলে নবী দিতাম তোমায়, পাইলে শুধু দিতাম তোমারই গোলায়। আমার পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চায়। বলেন পাগল মন সারাক্ষণ তোমায় পেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না? এক্ষেত্রে একটু হাতটাতে দেখাই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহর নবীর বিদায় করে দিলে মা নাই, বাবা নাই, এতিম হয়ে গেল। একা একা যখন নবী ঘুমাইলেন কামরা মুবারকের ময়দানে, আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী ঘুমা রইলেন। রাত্র গভীর হয়ে গেল। হযরত আব্বাস তাফসীর আব্বাসের মধ্যে বর্ণনা করলেন, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর। ওই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম বাবারা হযরত আব্বাস আমার নবীরে উটের দুধ পান করাইতেন। দুধ খাওয়া সুন্নাত। দুধ খাওয়া কি? উটের দুধ পান করাইতেন চুপি চুপি। আবু লাহাব যাতে না দেখে, উদ্বাও না দেখে, সাইবাও না দেখে, আমার নবীর বাকি চাচা না দেখে। রাত্র গভীরে হয়ে গেল, তামাম পৃথিবী মক্কা নগর নীরব হয়ে গেল। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বলে, আমি এতিম, আমার ছোট ভাইয়ের ছেলেটা বিদায় হয়ে গেল। আমাদের সকলের ছোট আব্দুল্লাহর ছেলে এতিম হয়ে গেছে। মা নাই, মার সঙ্গে ঘুমাইতে পারে না, একা একা শুইছে, না জানি কেমন শুয়ে রয়েছে। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন মুসলমান হয় নাই, আল্লাহর নবীর 6 বছর বয়স। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বললেন, রাত্র গভীর নিশীথে সমস্ত মক্কা নগরের মানুষ ঘুমায়া গেল, আমার তো ঘুমে ধরে না, আমার বাতিজারে না দেখলে ভালো লাগে না। আমি চুপি চুপি যাইলাম, যাই দেখি আমার বাতিজারা রান্নাঘাটটা গাংলের নিচে দিয়া বালিশের মধ্যে শোয়া হয়েছেন। একবার শোয় আর একবার উঠে। আমি মনে মনে ভাবতেছি, আমার বাতিটা কেন ঘুমায় না, আমার বাতিটা কেন ঘুমায় না। এই এলাকার মুসলমান কবির মনোযোগ, আপনি আমার নবীর না বানাইলে, আল্লাহ যদি না পাঠাইতো, আল্লাহ জীবনেও কোনো কিছু বানাইতেন না। জোরা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিল পাগলের দল। আল্লাহ ডাক দিয়ে, ঘর দুনিয়ার মানুষ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি শুধু খালি নবীদের নবী নয়, সকল মুরসালিনদের নবী বানাইয়া, সকল নবীদের নবী বানাইয়া, সকল পয়গম্বর বানাইয়া, আপনি আমার নবী
এই মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। এ দুনিয়ার মানুষে ওই নবীর বিদায় করবে এরকম কোন মানুষ পৃথিবীতে তৈরি হয়নি। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবীর পাগল বাবার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন বললেন, আমি ঘুমায় রয়েছি। চুপি চুপি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, আমার ভাতিজা ঘুমাইছি, আমি তাকে এদিকে ডানা হাতটা গাল নিচে দিয়ে ঘুমা রয়েছে। একবার শোয় আর একবার উঠে, একবার শোয় আর একবার উঠে। আমি চিন্তায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আমার ভাতিজা কেন ঘুমায় না? মা হারা বাবা হারা, বুকের মাঝে ব্যথা। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বললেন, খেজুর পাতাগুলো ছিদ্র করে আমি তাকায় দেখি, এ মক্কা নগরের লোকেরা কার শুকরিয়া করো? এ দুনিয়ার মানুষ হযরত আব্বাস ডাক দিয়ে কয়, এ আবুল আহাব, উতবা সাইবা, আবুল আহাব রে, কেন তুই আমার ভাতিজারে কেন সমাজে রাখতে দেস না? আমার ভাতিজারে কেন আদর করস না? আমার ভাতিজারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি একবার দেখলে আর চোখ লুকাইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্বাস বললেন, আমি একদিন নয় 2 দিন রাত্র শুনে সাথে হয়ে যেত, আমি ভাতিজাকে দেখার জন্য মনটা বড় পাগল। আল্লাহর নবীর কেরামত সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবীর পাগল বাবারা, ওই নবীর লগে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? জানাজার নামাজের শেষে কি বলেছে আপনি জানছেন নি? মিল্লাতে রাসূল, মিল্লাতে রাসূল, খবর দেশে যেতে হবে, কেউ তো বলেন খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। বলেন খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। আগাই মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে নবী বিনে উপায় হবে না। বলেন ওই কবরে নবী বিনে উপায় হবে না। কাহার লাইগা করছো তুমি এত আয়োজন, যাইবার বেলা বাইবা দেখো কেউ নাই তোরা আপন। জোরে বলেন, কথা কেউ কারেন্ট না কারেন্ট? কাহার লাইগা করছো তুমি এত আয়োজন, যাইবার বেলা বইজা দেখো কেউ নাই তোরা আপন। আরে তিনি আপন শুয়ে কাঁদে, তিনি আপন শুয়ে কাঁদে সোনার মদিনা, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা। বলেন মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে যেতে হবে, ওই কবরে যেতে হবে, কেউ তো যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, অল্প সময় পায়া তুমি বাবা ধরি দেখাইলা, এটা তোমায় দান করেছেন আল্লাহ তাআলা। আরে শুকর আদায় করো তুমি, শুকর আদায় করো তুমি মাওলার দরবারে। জোরে বলো ঠিক কিনা? এই রূপ যৌবন কার দান? আরো কার দান? আল্লাহ বলেছেন 3টা জিনিস তোমাকে দিয়েছি, এর নিয়ে অহংকার করা কিছু। 1 নম্বর রূপ যৌবন, যেটা নিয়ে আমরা খুব অহংকার করি। আচ্ছা বলে স্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন। 2 নম্বর ধন সম্পদ আমাদের আছে, সম্পদ নিয়ে আমরা অহংকার করি, এটাও কি ক্ষণস্থায়ী? জোরে বলেন ঠিক কিনা? এমন একটা জায়গায় থাকি, এমন একটা জায়গায় বসবাস করি, ঢাকা শহর ভাড়া থাকলে মালসা মানে দিয়ে বিদায় করে চলে যাও বাড়িতে। আরে মুসলমান শুনো, আমরা আপনার নামের পাগল বাবারা, আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমরা তো হলাম একটা দেশের বাদশা। আপনি আমার মতো একজন নবী ছিলেন, একজন গোলাম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ইব্রাহিম বিন আদম 12টা মুলুকের বাদশাহী আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম বললেন, আল্লাহ আমাকে 12টা মুলুকের বাদশাহী দান করলেন। 12টা মুলুকের ভিতরে দুনিয়ার মানুষ আরবের বিস্তার জানতে পারো না, ইব্রাহিম বিন আদমের বিস্তারকে 70 জন মহিলা জারো দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন? 70 জন মহিলা জারো দেওয়ার পর কষ্ট আছে, ছেড়ে দিব, আলোচনা রাখবো, বক্তা তো আরো আছে।
সকলে বলি মারহাবা। আমি কিন্তু মাঝখান দিয়ে ঢুকছি, অন্য বক্তাদের হক নষ্ট করা যাবে 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 সারা বস করবো, যেটা বলে ঠিক না? তো বলি ইব্রাহিম বিন আদম 12টা মুল্লুকের বাদশা ছিলেন। সুরাখন সুবহানাল্লাহ। আমরা তো 1 কোটি 2 কোটি 20 কোটি টাকার মালিক, উনি ছিলেন 12টা মুল্লুকের বাদশা। আজকে আমরা ঘর ছাড়তে চাই না, শীতের দিন বসে থাকি, না নামাজ পড়বো না, রোজা রাখবো না, সব ছেড়ে দিচ্ছি দুনিয়ার তামাশার কারণে। ইব্রাহিম বিল খলিল আদমের বিছনাটা 70 জন মহিলা ঝাড়ু দিত। সুরাখন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদমের বিছনাটাকে যখন 70 জন মহিলা ঝাড়ু দেয়, একদম দাসী মনে মনে ভাবলেন 70 জন মহিলা ঝাড়ু দিয়ে না জানি এই বিছনাটা কিরকম মজা, একটু শুয়ে দেখি তো। এত সুন্দর করে শুইলেন। এই দাসীরা যখন শুয়ে গেল, এলাকার বাবারে এই দাসী কয় আমি যখন শুয়ে গেলাম আমার একটু তন্দ্রা এসে গেল, আমি ঘুমায় গেলাম। এ দুনিয়ার মানুষ একটু কবির মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর নবীর গোলাম ইব্রাহিম বিন আদম মেরে দাসী বললেন আমার ঘুমায় ধরলো, আমি তন্দ্রায় চলে গেলাম। হঠাৎ করে তাকাই দেখি ইব্রাহিম বিন আদম আমার ঘরে এসে হাজির হয়ে গেল। আমার খবর নাই, হাতে একটা লাঠি ছিল, দাম দুরক্ষা করে কয়েকটা বাড়ি মারলে দাসী ওইটা কয় স্যার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিবেন। ইব্রাহিম বিন আদম বললেন তোমার এই মতো বড় সাহস কে দিল? আমার বিছানার মধ্যে তুমি ঘুমাও, এত বড় পর তোমার কে দিল? ও স্যার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে কোনো মাধ্যমে আল্লাহ হেদায়েত করবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদম বলতেছে তুমি একজন চাকরানি, তুমি কেন আমার বিছানার মাঝে ঘুমাইলা? অপরাধ এই জন্য তোমার বাড়ি দিছি। স্যার আমার ভুল হয়ে গেছে, বাড়ি দিছেন মনে কিছু করি নাই, কিন্তু একটু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলবা? তুমি চলে যাও। স্যার আমরা 70 জন মহিলা বিছানাটাকে ঝাড়ু দিই। ও স্যার আমি আপনার এখানে বহুদিন যাবৎ কাজ করি, একটাই কাজ করি, শুধু খালি আপনার বিছানাটা সকলে ঝাড়ি দেওয়ার পরে 70 জন মহিলা যাওয়ার পরে 70 নম্বর মহিলাটা আমি আইসা ঝাড়ু দিই। ও রাজা মশাই আপনি 12টা মুল্লুকের মালিক, আপনার বিছনায় শুইলাম, আপনি আমার ব্যাট দিয়ে বাড়ি মারলেন, আঘাত দিলেন। ও রাজা মশাই আপনি এতদিন যাবৎ আরবের বিছানার মধ্যে ঘুমান, নামাজও পড়েন না, আল্লাহর জিকির করেন না, কোনো কিছুই করেন না। আমি জানতে চাই রে রাজা মশাই আপনার বিচার আল্লাহ কেমন ভাবে না জানি করে। আরো জোরে বলি আল্লাহু আকবার। ধাক্কা লাগছে কি লাগে নাই? কতক্ষণ লাগে কি লাগে নাই? বুদ্ধিমান রে আকল দিয়ে ইশারা দিয়ে লাগে যায়। হায় হায় একটা দাসী এত বড় কথা হয়ে গেল, রাত্রে বয়ে গেলেন আরামের বিছানার মাঝে ঘুমায়। তখন বাবার এর শিক্ষণীয় বিষয় অজনয় সুর দিয়ে বলতে সুন্দর শোনার জন্য, সুন্দরের জন্য বলতেছি। আল্লাহর নবীর গোলাম বাবার ইব্রাহিম বিন আদম রাত্রে ঘুমায় গেছে, রাত্রে ঘুমায় গেলাম, তাকে এদিকে আমার ছাদের উপরে টক টক একটা আমার শব্দ হয়। কে রে আমার ছাদের উপরে তুমি কে? এখানে কেন আনগুনি করতেছো? 12 রাত্রে গভীর বেলায় বলতেছে এই ইব্রাহিম বিন আদম 12টা মুল্লুকের বাদশা আমার উটটা হারায় গেছে, উটটা ছাদের মাঝে তুকাইতেছি। ইব্রাহিম বিন আদমের দিকে এই কথা যখন ওই উঠুলা বলে দেয়, ইব্রাহিম বিন আদম বললে পাগল, উট কি ছাদের উপরে পাওয়া যায়? এমনি করে ওই লোকটা উত্তর দেয় ইব্রাহিম বিন আদম রে, যেহেতু উট যদি ছাদের উপরে না পাওয়া যায়, হ্যাঁ ইব্রাহিম বিন আদম 12টা মুল্লুকের বাদশা, যদি ইব্রাহিম তুমি যদি মনে করো ছাদের উপরে উট পাওয়া যায় না, এত আরামের বিস্তার মাঝে শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ধাক্কা লাগে কি লাগে নাই? হ্যাঁ গাইরি সকাল হয়ে গেল। ইব্রাহিম বিন আদম সৈন্য সেনাদের ডাক দিলেন, সেনাপ্রধানকে ডাক দিলেন, হ্যাঁ সেনাপতি আমি এই মুল্লুকে চাই না, এই মুল্লুকের বাদশাহীর কোনো দাম নাই, আজকে হোক কালকে হোক। হাজাল মাইয়িতিস সালাহ ইন্নাল কবরি মিনাল মুসলিমিন, হাজাল কবর রাসূলুল্লাহ। আমার কবরে যেতে হবে, আমার মত আমার কাছে আসবে, যখন আসবে আমি চার খাইতে পারবো না। 12টা মুল্লুক যদি আমি আজরাইল মালিকুল মউতকে বলি মালিকুল মউত আমার 20 কোটি টাকা আছে, ময়মনসিংহে 7টা বাসা আছে, ঢাকা বাসা আছে, আমেরিকা বাসা আছে রে, এই লেঙ্গুরা এই এলাকার ভিতরে লক্ষ লক্ষ কাড়া জমি আছে, সব দিয়ে দিলাম একটা সেকেন্ডের হায়াত দিয়ে, আচ্ছা বলুন মানবেনি? ইব্রাহিম বিন আদম বললেন হ্যাঁ সেনাপ্রধান আমার বাগিনী তোমাদের কাছে রেখে
নির্দিষ্ট করো আমি আর এই বাংলার এই 12টা মূল লোকের বাসায় করতে চাই না। একটা কম্বল নিলেন, পরনে যা ছিল তাই নিয়ে চলে যাচ্ছি। যদি আমার ছেলে বড় হয়, আমার ছেলে উপযুক্ত হয়, এই সম্পদগুলা তার কাছে দিয়ে দিবা, আমি বাড়ানো করবো না, ওইগুলা করবো না। ছেড়ে চলে গেলেন। বাদশাকে ছেড়ে দিয়ে বছরের পর কোটি কোটি বছর নয়, বছরের পর বছর আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ বাজান রে, আমরা তো নামাজ পড়ি, নামাজের পাশাপাশি আবার সুদ খাই, নামাজের পাশাপাশি অন্যের সময় দখল করি, নামাজের পাশাপাশি আবার কি ভাইয়ের সম্পদ দখল করি, নামাজের পাশাপাশি অন্যের আবকরে গীবত করে, অন্যের সাথে হিংসামি করে। হ্যাঁ দুনিয়ার মানুষ ওটার কসম, যার পরিমাণে হৃদয়ের মাঝে বিন্দু পরিমাণ কোন হিংসা থাকবে, আল্লাহর কসম তুমি মুক্তি সাহেব হইতে পারো, আল্লাহর বলি হইতে পারো। এই হিংসা আমাদের নয়, হিংসা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলেন ঠিক কিনা? উদখুলু বিসসিলমি কাফা। যারা মুসলমান হয়েছে, মুসলমান ব্যক্তি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে গেছে, তার ভিতরে দুনিয়ার কোনো হিংসা অহংকার থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? খারাপ লাগতেছে বাবা, আল্লাহর নবীর বাবারা এই কাহিনী কিনে বললাম। আল্লাহর নবী আমরা দুনিয়ার মহব্বত করি। ইব্রাহিম বিন আদম বললেন আমি বহুদিন পর্যন্ত আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানায় নিল। সাগরে কিনারায় বৈশাখ কম্বলটা দুর্বল হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সিঁড়ি করতে যাইয়া আমার সুইটা নদীতে পড়ে গেল, সাগরে পড়ে গেল, সুইটা পাচ্ছি না। এমন একজন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বললেন আমি যখন বললাম মাছ, আমার সুইটা এনে দাও, মাছ বলে আমি স্বর্ণের শুয়ে আনলাম, হীরার শুয়ে আনলাম। ইব্রাহিম বিন আদম কই বাবু ওয়াদা করেছি জীবনেও কোনোদিন অন্য কোনো মানুষের জিনিস ব্যবহার করবো না। হে মাছ, অন্য কেউ চাই না, তুই আমার সুইটা এনে দে। ইব্রাহিম বিন আদমের সুইটা যখন এনে দেয়, মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করবে না মুসলমান। লাশ কাহিনীটা শুনতে হবে, না গেলে কিন্তু মজা লাগবে না। ইব্রাহিম বিন আদম বললেন মক্কা থেকে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম। 1 কেজি খেজুর আমি একটা সওদাগর থেকে কিনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কেজি খেজুর? কথা বলেন কয় কেজি? একটা খেজুর প্যাকেটে নিচ দিয়ে বেজে চলে গেল। একটা জোরে বলেন কয়টা? কথা বলতে হবে কয়টা? ইমানদারি কারে কর? ইব্রাহিম বিন আদম কবর লাগে না, ওই সওদাগর ব্যাপারেও লাগে নাই। একটা খেজুরের প্যাকেটে নিচ দিয়ে বেজে চলে গেল। মদিনার জমিনে যাইয়া যখন খিদা লাগছে, ইব্রাহিম বিন আদম বললেন আমি যখন প্যাকেটটা খুললাম, খুলে দেখি একটা খেজুর ওই প্যাকেটের নিচে বাইরে চলে আসছে। আবার তো মক্কায় যাওয়া সম্ভব নয়, প্রায় 6 মাস লেগে যেত হাইটা আসা যাওয়ার ভিতরে, এখন যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তোমার বান্দার এই খেজুরটা আমি কে বলি, খেজুরটা নষ্ট হয়ে যাবে। কয়টা খেজুর রে বাজান? একটা খেজুর তো আমার জন্য। ইব্রাহিম বিন আদম কই আমি কে বলেছি, বিসমিল্লাহ বলেছে, খাবারের দোয়াও করেছে, আল্লাহ দেখে সব দেখলো, কিন্তু খেজুরের মালিক কিন্তু ইব্রাহিম বিন আদম নয়। এটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদম বললেন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি নামাজ পড়ি, নামাজ মজা লাগে না, আগের মতো নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত করি আগের মতো মজা লাগে না। হ্যাঁ গাই কি হারাইলাম, কি হারিয়ে ফেলেছি। আগের মতো নামাজ মজা লাগে না, আগের মতো তেলাওয়াত মজা লাগে না। ইব্রাহিম বিন আদম খুঁজতেছে কিন্তু পায় না। আচ্ছা বলুন তো দেখি হেদায়েতের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া আরেকজন ওলিকে, আরেকজন আল্লাহর মাহবুব বান্দাকে, আমার ইব্রাহিম বিন আদমকে হুঁশিয়ার করে দাও যে পর্যন্ত ওই খেজুরওয়ালার কাছে মাপ না চাইবে, ওই পর্যন্ত 1 রাকাত নামাজ আমি আল্লাহ কবুল করবো না। ইব্রাহিম বিন আদমের দিকে তাকায়া কয় ইব্রাহিম বিন আদম রে তুমি কি ভুল করেছো তুমি জানো নি? ওই মক্কা থেকে আসার সময় ওই দোকানদারের একটা খেজুর তুমি না বলে না জিজ্ঞেস করে খেয়ে ফেলেছো। তোমার বক্তব্য ছিল 6 মাস হাইটা যায় অনুমতি নিয়ে নাই খেজুরটা পৌঁছায় দেওয়া, তুমি যাও নাই খেয়ে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলিয়াত বরবাদ করে দিয়েছে। আন-নাফসু তানফাউ মিনাল মুমিনিন, তোমার নফস নষ্ট করে দিয়েছে। এই ইব্রাহিম বিন আদম এখনো সময় আছে, এখনো মালিকুল মউত তোমার কাছে আসে নাই। দৌড়ে যাও, এবং জিন্দেগির আমল একটা খেজুরের জন্য তোমার দিয়ে দিতে হবে। ইব্রাহিম বিন আদম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি যাই আমরা কি জান্নাতে যাইতে পারবো?
কথা কানে গেলে সম্ভব? ইব্রাহিম বিন আদম বললেন ওয়াজকালি শুনলেই হবে না, কিছু কথা নিয়ে দিতে হবে। ইব্রাহিম বিন আদম বললেন আমি মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। হ্যাঁ দুনিয়ার মানুষ, এলাকার বাবারা, আমার বাড়ি নোয়াখালী নয়, আমি ময়মনসিংহের ছেলে, পাশের থানায় আমার জন্ম। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, নিজের আহালি বাইতকে যদি গাদায়াত না করো তাহলে তাম পৃথিবী ওয়াজ করলে লাভ হবে কি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর গোলাম বাবারা ইব্রাহিম বিন আদম বললেন আমি মদিনা থেকে মক্কায় চলে গেলাম, যায় দেখি লোকটা মারা গেছে, লোকটা বিদায় হয়ে গেল। ইব্রাহিম বিন আদম বলতেছে আমি তাকাইলাম, বাবা তোমার বাবা কোথায়? উনি বললেন আমার আব্বা বিদায় হয়ে গেছে, বহুদিন হলো মারা গেছে। চাচা কেন, কারণ কি? আপনারা তো চিনি না, আপনি তো এই এলাকার হইতে পারেন না। উনি বললেন তুমি আমাকে চিনবা না? তোমার আব্বা থাকতে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর প্যাকেটে নিয়ে দিয়ে বেঁধে চলে গেছিল, আমি মদিনা শরীফে যায় কে বেরিয়েছিলাম। আরে বাবা গো, এই খেজুরের মালিক আমার আল্লাহ না, ওই খেজুরের মালিক হলো তোমার বাবা। তোমার বাবা যে পর্যন্ত মাপ না দিবে এই পর্যন্ত আমার নামাজ হবে না, রোজা হবে না, আল্লাহ আমার ডাক পছন্দ করবে না, বাবা মাপ দিয়ে দাও। উনি বললেন চাচা বহুদিন পর্যন্ত তুমি হাইটা হাইটা মক্কায় আসছো, এটা আমাদের অংশীদার, আমি আমার অংশটা আমি মাফ করে দিলাম। সুরাগন সুবহানাল্লাহ, তুমি মুরব্বী মানুষ, তোমাকে মাফ করে দিলাম। চাচা এটার হক শুধু গেলে আমি একা নয়, আমার আম্মা আছে, আমার একটা বোন আছে, অমুক এলাকার মধ্যে বিয়ে দিয়েছি, আমার বোনেরটা তো আমি মাফ করতে পারবো না, আমার বোনের কাছ থেকে মাপ নিতে হবে। আমার মারটা তো আমি মাফ করতে পারবো না, আমার মার কাছ থেকে মাপ নিতে হবে। ইব্রাহিম বিন আদম বললেন ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ যা দেয় তাকে শুকর আদায় করো, সাবধান হয়ে যাও, কোনো মানুষের হক নষ্ট করা যাবে, কতক্ষণ যাবে? আমরা এইগুলা কাজ বেশি করি না কম করি? কতক্ষণ কম না বেশি? আচ্ছা বলুন তো দেখি নামাজের ফরজ কয়টা? কতক্ষণ 13 লাখ কয়টা? কত বলতে হবে কয়টা? কয়টা নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? 1 নম্বর হলো শরীর পাক। কি পাক? ভালো করে বল কি পাক? কথা বলতে হবে কি পাক? প্রথম মাসলা হতো স্বামীর, প্রথম মাসলার মধ্যে যে আমরা যাই, হে মুসলমান, হে মুসলমান, আমরা যদি প্রথম মাসলার মধ্যে যাই আমাদের শরীর পাক, জোরে বলে ঠিক কিনা? পেশা হুজুরের আগমন, সভাপতি সাহেবের আগমন, জামানার আউলিয়ার আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমরা আরো সাফল্যময়। আল্লাহর ওলিরা ইকবিতু রিফাতাল আউলিয়াইল মাসাকিন, যে জায়গায় আগমন হয় ওই জায়গায় আল্লাহ 40 দিন পর্যন্ত ওই এলাকার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এলাকার উত্তর ময়মনসিংহের নক্ষত্র, জোরে বলেন সুবহানাল্লাহ, 2 জন নক্ষত্র, একজন হলো জামাল সাহেব, উনি আমার উস্তাদ, ওনার কাছে আমি হ্যাজ পড়েছি, আর একজন ওনার কাছে না পড়লেও আমার উস্তাদ সমতুল্য একজন মহান ব্যক্তিত্ব, জোরে বলেন ঠিক কিনা? ওনার আব্বা বড় একজন সাধক ছিলেন, আমি শুনেছি, আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে, সকলে বলি আমিন। খারাপ লাগছে আপনাদের? আমি ছেড়ে দিলে ভালো এগুলা ছেড়ে দিই নাকি বলে না? গেলে কি বক্তা তো আরো আছে, প্রধান বক্তা হয়ে গেছে, প্রধান বক্তা রয়ে গেছে না, তো রাত্র হয়ে গেছে অনেক, এই জন্য আপনাদের কষ্ট হয়ে যাবো। আমি চলে যাই, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অন্যদিন দেখা হবে নাকি বলে না? আমি তো বিশেষ অতিথিও না, প্রধান অতিথিও না, হুজুর আমি মেহমান। আমি কি মেহমান? জোরে বলে ঠিক না? এই জন্য নবীকে আমরা দেখছি, কথা দেখছি, কথা বলে দেখছি, দেখলাম না যারে ভালোবাসি।